শীতের সময় এখন ঘোরাঘুরির টাইম। হ্যাঁ, এখন সবচেয়ে বেশি ঘোরাঘুরির জায়গাগুলোর মধ্যে একটি হলো শ্রীমঙ্গল। এটি আমার খুব পছন্দের জায়গা। প্লাস এখানে আমার প্রায়শই যাওয়া হয়। তবে আমি আপনাদেরকে আজকে যে সিক্রেটটা বলব সেটা হলো, যদি আপনারা একা ভ্রমণ করতে চান, ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে কিছু ট্রিক্স ফলো করবেন। বিকজ ওইখানে যেহেতু পর্যটক একটা থাকে, ব্যবসা বলা যায়। তাই ওইখানে দেখা যায় যে আপনার বিভিন্ন কিছু দামাদামি করে তাদের সাথে করা যায় না। তো আমি আপনাদেরকে বলব, আপনারা যদি একা ট্রেনে যান অথবা বাসে যান, সেক্ষেত্রে ট্রেনে গেলে আপনাদের ৩০০ ৳৩৫০ ভাড়া, আর বাসে গেলে ৳৫৫০। তো শ্রীমঙ্গলে আপনারা নামার পরে চেষ্টা করবেন ওইখানে ভালো কোথাও নরমাল হোটেলগুলোতে খেয়ে টাকা বাঁচানোর জন্য। কারণ সাধারণত আমরা খাওয়ার একটা পিনিক থাকে আমাদের। বাট আপনি যদি টাকা সেভ করতে পারেন তাহলে অনেক ভালো, ভালো জায়গাগুলো আপনি ঘুরতে পারবেন। সো আমি এখন যাচ্ছি হচ্ছে নূরজাহান টি স্টল থেকে। তো নূরজাহান টি স্টলটা খুবই কমন। সাথে রাবার বাগান, খাসিয়াপল্লী, মণিপুরি পাড়া এবং গলফ মাঠ, এটা হচ্ছে মৌলভীবাজারে আছে। তো এই জায়গাগুলো অ্যাকচুয়ালি খুব একটা দূরত্ব নয়। তবে অনেক সিএনজি চালক অথবা যারা হচ্ছে জিপ নেয়, তাদের কাছে অতিরিক্ত ভাড়া নেয় এবং এটা অতিরিক্ত সময়ও অ্যাকচুয়ালি লাগে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি একদিনই ঘুরতে চান, সেক্ষেত্রে তাদেরকে বলে নিবেন যে, "আমি এই ৪ টা স্পট ঘুরবো অথবা ৫ টা স্পট ঘুরবো। আমি ৳৬০০ দিব, ৳৭০০ দিব।" এরকমভাবে আপনার কথা বলে নিবেন। কারণ সেখানে তারা অতিরিক্ত দাম চায় ৳২,০০০, ৳১,৮০০, বাট দেখা যায় জায়গাগুলো খুবই কাছাকাছি এবং অল্প সময়ের দূরত্ব। সো আমি যেমন নূরজাহান টি স্টল থেকে আপনার রাবার বাগানটা ওই রাস্তার মধ্যেই পড়ে। হাঁটতে, হাঁটতেই জাস্ট আপনি একটু ঘুরে আবার সিএনজিতে উঠা যায়, জিপে উঠা যায়। সো ওইখানে খুব একটা আহামরি কিছু নাই দেখার। তারপর মাধবকুণ্ড লেক আছে। মাধবকুণ্ড লেকটাতে লং টাইম ঘোরার ট্রাই করবেন। এরপরে আপনার হচ্ছে গিয়ে খাসিয়াপল্লী আছে। খাসিয়াপল্লীতে অবশ্যই, অবশ্যই গার্ড লাগে। সো খাসিয়াপল্লীতে আপনি ৳২০০, ৳৩০০ ওরা চায়। আপনি ৳১০০, ৳১৫০ বলে ওটার ভিতরে ঢুকবেন, ঘুরে চলে আসবেন দ্রুত। বিকজ ওই জায়গাটা একটু বিপজ্জনক। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।